হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা অলরেডি পেজ নাম্বার 10-এর যে প্রয়োগগুলো ছিল আমরা করে নিয়েছি। আজকে আমরা পার্ট 7 এটা নিয়ে আমাদের পার্ট 7 ভিডিও। ওকে, আজকে আমরা কোষে দেখে থেকে শুরু করব। কোষে দেখে 1.2 দেখো কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। এভাবে একটা শর্ট কোশ্চেন থাকবে, তাহলে ভালো মতো দেখবে। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করতে হবে। যেমন প্রথমটা দিয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা কিন্তু সমীকরণ। কমা দেওয়া আছে, বলছে ওয়ান কি এই সমীকরণের একটি বীজ, মাইনাস ওয়ান কি এই সমীকরণের বীজ, সেটা যাচাই করে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা একটা পেজের মধ্যে নিয়েছি। তা আমরা প্রথমে কি করব, এই সমীকরণটা যদি আরেকবার নিয়ে নিই, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য। ওকে, এটা কিন্তু টোটালটা একটা। এটাকে যদি আমরা 1 নাম্বার করি, তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত সমীকরণের মানে 1 নং সমীকরণের এভাবে লিখতে পারো, 1 নং সমীকরণে ওকে 1 নং সমীকরণে বাম পক্ষে, মানে এই সাইডটার কথা বলেছে, বাম, ওকে বাম পক্ষে প্রথমে কত বসাবো, 1, সেটা কিন্তু এক্স ইকুয়াল টু 1 ধরতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে এটার বাম পক্ষে বসাবো আমরা। তাহলে প্রথমে বাম পক্ষটা যদি তুলে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ওকে ইকুয়াল টু শূন্য নিতে পারবো না, যেহেতু আমি বাম পক্ষ লিখেছি, তার মানে আমাকে শুধু এইটুক নিতে হবে। এবার যদি বসিয়ে দিই ওয়ান, এক্সের জায়গায় ওয়ান বসে দাও, ওয়ান স্কোয়ার প্লাস এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছি প্লাস ওয়ান প্রথম থেকেই ছিল, সমান সমান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে, মানে ওয়ানকে দুবার গুণ করলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। এবার 1 2 3, তাহলে কত দাঁড়ালো আমার 3। এটা তো জিরো তো আসলো না, তাহলে আমরা কি লিখতে পারি, নট ইকুয়াল টু, ওকে জিরো, তার মানে জিরো আসেনি, নট ইকুয়াল টু জিরো দেখাতে পারি। তার মানে আমরা এটা লিখতে পারি যে লিখতে পারি 1 নং সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু ওয়ান, ওকে যেহেতু এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দেখলাম, তাহলে আমরা লিখবো এক্স ইকুয়াল টু ওয়ান, 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। ওকে, আবার লিখে আমরা এবার -1 দিয়ে যাচাই করব। আবার সেমভাবে লিখব যে 1 নং সমীকরণে করণের বাম পক্ষে এক্স ইকুয়াল টু, এবার কত বসাবো দেখো, এটা প্লাস ওয়ান মানে শুধু ওয়ান, এটা -1 বসিয়ে পাই। একই রকমভাবে লিখতে হবে। তাহলে আবার বাম পক্ষটা লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার এদিকে সমান সমান দিয়ে এক্সের জায়গায় কত বসাতে বলেছে, -1, ব্র্যাকেট নিয়েও বসাও। এক্সের জায়গায় -1, মাইনাস থাকলে ব্র্যাকেট নেবে। ওকে, তো মনে রাখবে -1কে দুবার গুণ করলে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে সাইনটা প্লাসই হয়ে যাচ্ছে। আর 1কে স্কোয়ার করলে সেটা 1ই। ওকে, আবার প্লাসে মাইনাসে কী হচ্ছে আমার, মাইনাস প্লাস ওয়ান। দেখো -1 প্লাস ওয়ান যদি কেটে দিই তবুও তো জিরো হচ্ছে না, ওয়ান বেঁচে থাকছে, তাই তো, এটা নট ইকুয়াল টু জিরো। তাহলে সেমভাবে লিখবো যে এক্স ইকুয়াল টু -1, 1 নং সমীকরণকে কি সিদ্ধ করছে না। ওকে, সিদ্ধ করে না। তাহলে আমি অ্যাটলিস্ট একটা রেজাল্টে কি আসতে পারি, যে 1 নং সমীকরণে মানে 1 আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং 1 ও -1, ওকে 1 নং সমীকরণের বীজ নয়, সমীকরণের বীজ নয়। ওকে, ক্লিয়ার? একটু ডিটেলসে লিখলাম, এটাকে তোমরা ডাইরেক্ট করতে পারো, একটা শর্ট করে করাচ্ছি। চলো নেক্সট। একই রকমভাবে 2 নাম্বারটা দেখো, বলছে 8x² + 7x = 0, এটা হচ্ছে অঙ্ক।
বলছে একবার শূন্য বসাবো এবং -2 বসিয়ে দেখবো এটা সিদ্ধ হচ্ছে কিনা। ওকে, যাচাই করে দেখি সেটা সিদ্ধ করছে কিনা। তাহলে আমরা কি করব, সুতরাং 8x² প্লাস 7x সমান 0, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। তাহলে একই রকমভাবে আমরা লিখব যে 1 নং সমীকরণে বাম পক্ষে x ইকুয়াল টু কত বসাবো, 0 বসে পাই। ওকে, তাহলে বাম পক্ষ কোনটা, এটা হচ্ছে আমার বাম পক্ষ। তাহলে সেটাকে লিখবো 8x² প্লাস 7x, এটাকে লিখতে পারবো না, সমান 0 দেখাতে পারবো না যেহেতু বাম পক্ষ লিখেছি। 8, ওকে, ইন্টু এই x এর জায়গায় আমি কি বসাবো, x এর জায়গায় 0, তার হচ্ছে স্কোয়ার, ওকে, প্লাস 7, x এর জায়গায় কি বসাবো, 0, তার মানে দেখো 8কে 0 স্কোয়ার করলে 0, মানে এটা গুণ করলে 0ই হবে। 7কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, 0। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল, 0 দেখাতে পেরেছি কেন কি সমান 0 আছে। ওকে, তাহলে আমরা লিখব যে x ইকুয়াল টু 0 1 নং সমীকরণকে সিদ্ধ করে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 0 1 নং সমীকরণের একটি বীজ, তাহলে লিখতে পারি সুতরাং 0 1 নং সমীকরণের একটি বীজ। ওকে, আবার 1 নং সমীকরণে বাম পক্ষে x ইকুয়াল টু, এবার কত বসাবো দেখো, -2 বসাবো, বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষ মানে 8x² প্লাস 7x, তাহলে 8x² প্লাস 7x সমান 8, স্কোয়ারের জায়গায় -2 বসাবো, তার হোল স্কোয়ার, প্লাস 7x এর জায়গায় -2। ওকে, সমান এটা হচ্ছে 8, এটা কত দাঁড়াচ্ছে দেখো, মাইনাসকে দুবার গুণ করলে প্লাস হয়, তাহলে 2 দুগুণে কত, 4, প্লাস 7, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে সাইনটা, 7 দুগুণে 14, তাহলে 4 আসতে কত, 32 মাইনাস 14, তাহলে 32 থেকে যখন 14 বিয়োগ করছি তাহলে কত পাচ্ছি, 18, তাহলে এটা নট ইকুয়াল টু কি 0 আসলো না। ওকে, তার মানে এটা সিদ্ধ হলো না। তাহলে আমরা লিখব সুতরাং যে x ইকুয়াল টু -2, যেহেতু x এর জায়গায় -2 বসিয়েছি, -2 1 নং, ওকে, সমীকরণকে সিদ্ধ করে না, ওকে, তাহলে আমরা লিখতে পারি যে -2 1 নং সমীকরণের, ওকে, সমীকরণের বীজ নয়, ওকে, মানে একটা বীজ পেলাম বাট একটা পেলাম না। কখন বীজ পাচ্ছি, যখন 0 হয়ে যাচ্ছে, এটাতে 0 হয়ে গেল তখন বীজ, আর যখন 0 হচ্ছে না, যে এটাতে দেখলাম যে 18 বেরোলো, 0 হলো না, তাহলে সেটা বীজ নয়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এখানে কি আছে, x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, একটা বীজ হচ্ছে 5/6 আর একটা হচ্ছে 4/3। এটা দেখি আমাকে করতে হবে যে এটা বীজটা স্যাটিসফাই করলো কিনা। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে লিখবো যে x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, এটাকে যদি 1 নাম্বার করি আমরা, তাহলে একই রকমভাবে লিখবো আমরা যে 1 নং, ওকে, সমীকরণের
বাম পক্ষে x ইকুয়াল টু কত 5/6 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষ আমার কি x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x এটা হচ্ছে বাম পক্ষ। x এর জায়গায় আমরা বসাবো 5/6 প্লাস 1/x এর জায়গায় আমি বসাচ্ছি 5/6 ইকুয়াল টু, দেখো এটা 5/6, এটা প্রথমেরটা সেম আছে, এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে 6টা উপরে চলে যাবে, 5টা নিচে থাকবে। এটা 5 আর 6 যদি লসাগু করি তাহলে 5 6 কত হচ্ছে 30, যেহেতু লসাগু যাচ্ছে না তাহলে গুণ করে দিলাম, 6 ঘর নামাতে পারি, 5 6 30 মানে 25, 5 ঘরের মধ্যে 5 6 30 মানে 6 6 36, এখানে দাঁড়াচ্ছে আমার 30। ওকে, আর এই 6 5 11, 1 হাতে থাকছে 1, 3 2 5 1, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 61। ওকে, 61/30। তাহলে এটা কখনোই জিরো হচ্ছে না, এটা কেটে দিতে পারো। ওকে, এটা কখনোই জিরো হচ্ছে না, তাহলে এটা নট ইকুয়াল টু কত, জিরো অ্যাকচুয়ালি না, এটা কত দেখাতে হবে 13/6। এর আগের অঙ্কগুলো দেখো, এর আগের অঙ্কগুলো জিরো ছিল, এটা জিরো ছিল কিন্তু এখানে জিরো না, এখানে 13 কত দেখাতে হবে 6, তো 13/6 তো আসলো না, তার মানে এটা 13 নট ইকুয়াল টু 13/6। ওকে, তার মানে আমরা কি লিখতে পারি, যে সুতরাং আমরা লিখব যে, ওকে, যে x ইকুয়াল টু 5/6 1 নং সমীকরণের ওকে সমীকরণকে, অ্যাকচুয়ালি সমীকরণকে সিদ্ধ করে না, ওকে, আমরা লিখতে পারি সুতরাং 5/6 1 নং সমীকরণের বীজ নয়। ওকে, আবার একই রকমভাবে 1 নং সমীকরণের 1 নং সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু, আমরা কত বসাবো 4/3 বসে পাই। তাহলে 1 নং সমীকরণ আমার কি ছিল, যে x প্লাস 1/x, এটা বাম পক্ষ, তার জায়গায় আমরা 4/3 বসাবো, উপরে 1 নিচে হচ্ছে 4/3, তাহলে 4/3, 3 উপরে চলে যাবে, নিচে 4, এটাকে আমরা সেমভাবে লসাগু করব, 3 4 কত হচ্ছে 12, 3 ঘর নামাতে পারে 3 4 12, তোমরা 4 4 16, 4 ঘর নামাতে পারে 3 4 12, তাহলে 3 3 9, তাহলে 16 আর 9 25, এটাও কিন্তু আমার আসেনি, সেটা কত আসতে হতো 13/6, তাহলে 13/6 আসেনি, তাহলে নট ইকুয়াল টু 13/16। তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু সেটা কত 4/3। ওকে, 4/3 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 4/3 1 নং সমীকরণের বীজ নয়। ওকে, দেখো একই রকমভাবে আমরা যে 4 নম্বরটা দেখি, কি বলেছে, x² - √3x - 6 = 0, একটা বীজ হচ্ছে -√3 আর একটা হচ্ছে 2√3, এটা দেখে আমাকে যাচাই করতে হবে। তাহলে আমরা একই রকমভাবে প্রথমে সমীকরণটা যদি টুকে নিই, x² - √3x - 6 = 0, এটাকে 1 নাম্বার ধরে নিলাম। তাহলে 1 নং সমীকরণে আমরা x = -√3 বসে পেয়ে লিখব 1 নং সমীকরণে
x ইকুয়াল টু -√3 বসিয়ে পাই। ওকে, 1 নং সমীকরণের বাম পক্ষে লিখলে বেস্ট হবে, বাম পক্ষে x ইকুয়াল টু -√3 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষ, এটা বাম পক্ষ, x স্কোয়ার -√3x - 6। ওকে, এটা সমান আমাকে 0 দেখাতে হবে। x এর জায়গায় আমরা -√3 নিয়ে নিলাম, স্কোয়ার আছে, মাইনাস প্রথম থেকে √3 আর x আছে, x এর জায়গায় আমরা মাইনাস আবার একটা √3 বসিয়ে দিলাম, -6। ওকে, দেখো মাইনাসকে দুবার করলে আমরা জানি প্লাস হয়ে যাচ্ছে, সাইনটা এখানে প্লাস হয়ে যাচ্ছে। √3কে দুবার গুণ করলে কী হবে, দেখো বর্গ আর বর্গমূল কেটে গিয়ে শুধু 3, মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস। দুটো √3 একসাথে থাকলে আমরা কি জানি, দুটো √3 মানে শুধু একটা 3, তার মানে এখানে দুটো √3 গুণ করলে শুধু কী হয়ে যাবে 3 -6। 3 আর 3 যোগ করো 6 -6, কেটে গিয়ে কী হয়ে যাচ্ছে 0। ওকে, তাহলে এটা আমরা দেখলাম যে এটা কী হয়ে গেল, আমাদের 0 হয়ে গেল। ওকে, তার মানে স্যাটিসফাই হলো। তাহলে আমরা লিখব যে x ইকুয়াল টু -√3 1 নং সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং -√3, ওকে, লিখতে পারি যে -√3 1 নং সমীকরণের একটি বীজ। ওকে, স্যাটিসফাই করেছে। আবার আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণের বাম পক্ষে, ওকে, এবার কত বসাবো, দেখো x এর জায়গায় 2√3 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষ আমাদের কি ছিল, x স্কোয়ার -√3x - 6, এটা আমাদের বাম পক্ষ ছিল। ওকে, x স্কোয়ার -√3x - 6, x এর জায়গায় আমরা বসাবো 2√3, স্কোয়ার আছে, মাইনাস প্রথম থেকে √3, x এর জায়গায় বসাবো 2√3 -6 ইকুয়াল, দেখো এখানে 2কে কতবার লিখতে পারি, দুবার, ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর √3কে কবার লিখবো, দুবার। ওকে, এটা মানে তো এটাই, এই যে 2 আছে, পাওয়ার 2 আছে, মানে একবার 2 এর পাওয়ার 2 মানে কত, দুটো 2, √3 পাওয়ার 2 মানে দুটো √3। এবার দেখো এখানে 2, সংখ্যাটা 2, দুটো √3 গুণ অবস্থায় আছে, দুটো √3 গুণ করলে আমরা জানি কী হয়ে যায়, শুধু একটা 3 হয়ে যায়, -6। এখানে 2 দুগুণে কত, 4, গুণন দুটো √3 থাকলে সেটা আমরা জানি শুধু 3। ওকে, -3 দুগুণে কত, 6, -6। মনে রাখবে দুটো √3 পাশাপাশি থাকলে সেখান থেকে 3 লেখা যায়, বা এভাবেও অনেক সময় থাকতে পারে। তাহলে বর্গমূল কেটে গিয়ে 2 হবে, 3 হবে। ওকে, এটা মনে রাখবে। 3 4 কত, 12, আর 6 6 যোগ করবো, যেহেতু মাইনাস মাইনাসে আমরা জানি প্লাস, তার মানে 6 6 যোগ করলে 12, সাইনটা মাইনাসই থাকবে, কেটে গিয়ে কী হয়ে যাচ্ছে 0। এটাও স্যাটিসফাই করে গেল। তাহলে আমরা লিখব যে x ইকুয়াল টু 2√3, ওকে, 1 নং সমীকরণকে সিদ্ধ করে এটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 2√3, সুতরাং 2√3 1 নং সমীকরণের একটি বীজ। বুঝতে পেরেছ নিশ্চয়ই? ওকে, সবসময় 0 আসতে হবে তার কোনো কথা না, এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই আমাকে দেখাতে হবে। চলো নেক্সট দেখো, 2 এর 1 নম্বরটা কি বলেছে, কে এর কোন মানের জন্য 7s² প্লাস kx - 3 ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হবে। এই ধরনের অঙ্ক একটা আসবে, তাহলে এটা ভালো মতো করে দেখে যাবে তোমরা। ওকে, শর্ট কোশ্চেন। তাহলে একটি বীজ 2/3, তার মানে কী করতে বলেছে, এখানে আমাকে বাম পক্ষ একই রকমভাবে আমাকে এক্সের জায়গায় কত বসাবো, 2/3, তাহলে আমরা কে এর ভ্যালুটা পাবো।
তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু যেহেতু 2/√3 দেখতে পাচ্ছ 2/3 অ্যাকচুয়ালি প্রদত্ত কথার অর্থ মানে যেটা দেওয়া আছে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ, দ্বিঘাত সমীকরণের একটি বীজ। ওকে, তার মানে আমরা কি করতে পারি যে 2/3 x এর জায়গায় বসাবো, তাহলে সুতরাং 7 আছে থাক, x এর জায়গায় আমরা বসাবো 2/3 স্কোয়ার আছে প্লাস কে, x এর জায়গায় আমরা লিখব 2/3 -3 = 0। ওকে, ইমপ্লাইজ দ্যাট নিলাম। এবার আমরা কি করব দেখো, এখানে 7 আছে থাক, 2 এর স্কোয়ার মানে দুটো 2 মানে 2 দুগুণে কত 4, 3 এর স্কোয়ার মানে 3 3 9 প্লাস এটা 2/3 কেটাকে পরে লিখে নিই -3 = 0। এখানে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 9 হচ্ছে আর 4 সাথে কত আমার 28। ওকে, প্লাস 2/3 সঙ্গে কে -3 = 0। এবার 2/3 কে এটাকে আমি রাখলাম সমান সমান -3টা ওপাশে নিয়ে যাও, +3 হয়ে যাবে, এটা ওপাশে গেলে কি হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে 28/9, মাইনাসটা এপাশে নিয়ে আসলাম প্লাস হয়ে গেল আর প্লাসটা ওপাশে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে 2/3 কে। ওকে, এখানে যদি লসাগু করি 1 আর 9 লসাগু করলে 9 হবে, একের ঘর নামাতে পারলে কত পাচ্ছি 9 কে 9 পাচ্ছি, এই 9টা কার সাথে গুণ হবে 3 এর সাথে 3 9 27 আর 9 কে 9 দিয়ে ভাগ করলে 9 কে 9 পাচ্ছি 1, তার মানে 28ই থাকছে। ওকে, এখানে তোমরা কাটতে পারো। আচ্ছা চলো 2/2 কে 2 এর সাথে কে নিচে কত 3 নিচে 9, 28 থেকে 27 বিয়োগ করে 1 হবে, কিন্তু এখানে অনেকজনই ভুল করে শুধু 1 লিখে, কিন্তু না 28 যেহেতু বড় তার সাইনটা হবে মাইনাস। ওকে, এটা সাবধান থাকতে হবে। 3 দিয়ে যদি কাটি 3 3 কে কত 9, তাহলে আমি যদি ফ্রেশভাবে লিখি 2 কে নিচে কিছু নেই 3 কে 3 1 আছে ধরে নাও, আর এখানে -1 কত 3। ওকে, তাহলে 3 দুগুণে কত 6 বজ্রগুণ করছে আর এককে 1 মাইনাস আছে মনে রাখবে -1, তাহলে কে যে ভ্যালুটা পাবো সেটা কত -1/6 পাবো। ওকে, কে এর ভ্যালু কত হতে হবে -1/6। ওকে, এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট পয়েন্টটা দেখো কি বলেছে, 2 নম্বর বলছে কে এর কোন মানের জন্য x² + 3x + কি দ্বিঘাত সমীকরণে একটি বীজ -a হবে। তাহলে সেম অঙ্ক আমাকে এবার -a বসাতে হবে। আমরা লিখব যে যেহেতু -a ওকে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের, একই রকমভাবে লিখছি, দ্বিঘাত সমীকরণের একটি বীজ। ওকে, তাহলে আমরা কি করব, যেহেতু দ্বিঘাত সমীকরণের একটি বীজ তাহলে x এর জায়গায় আমরা -a বসাবো, স্কোয়ার আছে বলে স্কোয়ার করব, প্লাস 3a প্রথম থেকে ছিল, শুধু x এর জায়গায় আমরা -a নেব, আর এটা হচ্ছে আমার প্লাস k = 0। দেখো মাইনাসকে 2 বার গুণ করলে প্লাস হয়ে যাবে, সাইন নিয়ে প্রবলেম হচ্ছে না, কিন্তু a কে 2 বার গুণ করলে সেটা হচ্ছে a স্কোয়ার, সাইনটা প্লাস হয়ে যাচ্ছে। ওকে, এখানে প্লাসে মাইনাসে এটাকে সাইনটা হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3a², 3 দুটো a তার জন্য a² প্লাস কে = 0। 3টা a² থেকে একটা a² বাদ দিয়ে দাও, তাহলে কটা থাকছে দুটো a², কিন্তু মনে রাখবে যেহেতু 3 বড় তার সাইনটা হবে মাইনাস, এটা হচ্ছে প্লাস কে = 0। কেটাকে যদি আমি রেখে দিই তাহলে এই দিকটায় আমার কথা হচ্ছে 2a², তার মানে ভ্যালু কি দাঁড়াচ্ছে, কে এর ভ্যালু 2a²। ওকে, একদম ছোট্ট অঙ্ক।
দেখো আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, বলছে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটা হচ্ছে 2/3 এবং হচ্ছে -3 হয়, ওকে, তবে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে একবার 2/3 বসাবো আর একবার কি বসাবো -3। তাহলে আমরা সেমভাবে লিখব, যেহেতু ওকে, যেহেতু 2/3 প্রথমে 2/3 ও -3, ওকে, আর দ্বিঘাত সমীকরণের দুটি বীজ মানে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, ওকে। তাহলে আমরা কি করব, প্রথমে 2/3 বসাবো। তাহলে সুতরাং এ এক্স এর জায়গায় হচ্ছে 2/3 স্কোয়ার প্লাস 7 এক্স এর জায়গায় 2/3 প্লাস বি ইকুয়াল টু 0, ওকে। এটাকে একটু সলভ করে নিই আমরা। তাহলে এটা 2 এর স্কোয়ার মানে কত 4, 3 এর স্কোয়ার মানে কত 9, সঙ্গে এ, ওকে, প্লাস কাটাকুটিতে যাচ্ছে, তাহলে 7 দুগুণে 14, নিচে হচ্ছে 3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা 4a/9 লিখতে পারি এটাকে, প্লাস বি, ওকে। আর এখানে দেখো প্লাস 14 এটাকে -14/3 করতে পারি, ওপাশে নিয়ে গিয়ে এটাকে 1 নাম্বার দিই। আবার এবার কত বসাবো, -3 বসে করব, ওকে। তাহলে এ থাকছে ব্র্যাকেটে -3 তার হোল স্কোয়ার প্লাস 7 এক্স এর জায়গায় -3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এটা মাইনাসটা হচ্ছে প্লাস, দুবার গুণ করলে প্লাস, 3 3 9a প্লাস এ মাইনাসে মাইনাস, 3 সাথে কত 21 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে 9a প্লাস বি -21 ওপাশে নিয়ে গেলে প্লাস 21, এটা হচ্ছে 2 নম্বর। দেখো এখানেও বি এখানেও বি, তাহলে 1 নং 2 নং সমীকরণ আমরা কি করব, সমাধান করে পাই, ওকে। তাহলে আমরা লিখব যে 1 ও 2 নং সমীকরণ সমাধান করে পাই, ওকে। তাহলে সমাধান যদি করি তাহলে আমরা লিখতে হবে 4a/9 প্লাস বি ইকুয়াল টু -14/3, অপনয়নের মতো করে লিখব, 9a প্লাস বি ইকুয়াল টু 21। প্লাসটাকে আমরা কি করব, মাইনাস করব, যেহেতু কাটতে পারছি না, প্লাসটা মাইনাস প্লাসটা মাইনাস, এটা কেটে যাচ্ছে। 4a/9 এটা -9, ভগ্নাংশ থাকলে এভাবে লিখবে, এখানে -14 নিচে 3, এটা কি হয়ে গেল -21, ইমপ্লাইজ দ্যাট এটাকে যদি লসও করি তাহলে 9 পাচ্ছি, 9 9 ভাগ করলে 1, তার মানে 4a, 1 দিয়ে 9কে ভাগ করলে কত পাচ্ছি, 9 9 মানে 9 9 81a, এটা নিচে 1, তাহলে 3 3 3 ভাগ করলে -14, এটা মাইনাস, 1 এর সাথে 3কে ভাগ করলে 3ই হবে, মানে 3 অক্ষে 3 আর 3 দুগুণে 6 মানে 63, ওকে। এটাকে দেখো আমরা নিচে 9, 81 থেকে যদি 4 বিয়োগ করি, ওকে, 81 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমি, 77, 78 78 79 80 81, ওকে, ইকুয়াল টু, যেহেতু মাইনাস কেন কি 81 বড়, 4 3 7, 6 আর 1 7, কে বড় 63, তাহলে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে যদি কেটে দিই 77 কেটে দিই, 3 দিয়ে 3 থেকে 9কে কেটে দিই, তাহলে কি পড়ে থাকছে দেখো, উপরে a আছে, নিচে 3 আছে, এখানে উপরে 1 নিচে 1, তাহলে a ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 3, ওকে। এর ভ্যালু পেলাম আমরা 3। এবার আমরা কি করব, এর ভ্যালুটা আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই, তো চলো আমরা 2 নং এ বসিয়ে দিই, ওকে। তাহলে আমরা লিখব যে 2 নং
সমীকরণে a সমান সমান 3 বসিয়ে পাই। 9a plus b equal to 21, a equal to 3, 3 লং 27, 21 প্লাস 27 এর পাশে গেলে মাইনাস 27, 27 থেকে 21 বাদ দাও 6 হবে, কিন্তু যেহেতু 27 বড় তাহলে সাইনটা কী হবে মাইনাস। ওকে, b ইকুয়াল টু -6। ওকে, তাহলে a আর b এর মান পেয়ে গেলাম। তাহলে সুতরাং নির্ণয় সমাধান ওকে, আজকে এটা আমাদের লাস্ট পার্ট। নেক্সট আমরা পার্টে আসবো। ওকে, পার্ট 8 নিয়ে আসবো আমরা। লাস্ট অঙ্ক এটা আজকে আমাদের। ওকে, পার্ট 8 নিয়ে আসবো।